মূল বিষয় এটাই যে আমাদের যে দাবি সেই দাবি জানাতে আমরা যাচ্ছি এবং এই দাবি সম্পর্কে সদর্থক পদক্ষেপ আমরা রাজ্য প্রশাসনের কাছ থেকে পাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে পাবো বলে আমরা আশা করি। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। তাদেরও জানা উচিত যে তাদের যে প্রতিনিধি দল গেল এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সাথে যে আলোচনা হলো সেই আলোচনার বিষয়বস্তু কি এবং তারা কি চাইলো এবং শেষ অবধি কি পেলো, তাহলে এই জায়গাটা আমরা যতক্ষণ না জানতে পারছি বুঝতে পারছি এই জায়গা থেকে আমাদের লাইভ টেলিকাস্টটা আমরা চেয়েছি। বাসে এক এক করে এই যে 30 জন তারা উঠতে শুরু করেছেন। এই যে বাস এখান থেকে 30 জনকে নিয়ে সোজা চলে যাবে নবান্নের দিকে। 30 জন প্রতিনিধি জুনিয়র ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে 30 জনের প্রতিনিধি তারা বাসে এক এক করে উঠছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। ব্রতদীপ, আমরা দেখতে পাচ্ছি এইবারে তারা বাসে উঠে পড়লেন। বাস যে কোনো সময় এখান থেকে রওনা দেবে। একেবারে দেখো যে 30 জন প্রতিনিধি জুনিয়র ডাক্তারদের তারা কিন্তু বাসে উঠছেন এবং একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতেই পাচ্ছ। কিছুক্ষণের মধ্যেই এই বাস ছেড়ে যাবে এবং যেমনটা সুকান্ত বলছিল কার্যত রাস্তায় যাতে কোথাও যানজটে না আটকায় এবং যাবতীয় ব্যবস্থা কিন্তু প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম বিধাননগর কমিশনারেট থেকেও পুলিশ আধিকারিকরা তারা গিয়েছিলেন এই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে এবং তারা সাহায্যের আশ্বাস দিচ্ছেন। অর্থাৎ এই যে যাত্রাপথ স্বাস্থ্য ভবন থেকে নবান্ন এই গোটা যাত্রাপথে যাতে জুনিয়র ডাক্তারদের সেই বাস কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় তার জন্য পুলিশের পাইলট থাকবে এবং তারাই কার্যত এই জুনিয়র ডাক্তারদের নিয়ে যাবেন। কিন্তু যে জটিলতা চলছিল, আমরা এই যে 3 দিন ধরে এই জটিলতা চলছিল, অবশেষে কিন্তু নবান্নের তরফ থেকে চিঠি, পাল্টা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে চিঠি, শর্ত পাল্টা শর্ত, শেষমেশ কিন্তু সমস্ত জটিলতার সমাধান হয়নি এখনো পর্যন্ত। কারণ জুনিয়র ডাক্তাররা শেষমেশ জানিয়ে দিয়েছেন এবং এখনো তারা বাসে উঠছেন 30 জন এবং তারা তাদের দাবিতে অনড় যে এই 30 জনে কিন্তু তারা নবান্নে যাবেন এবং বৈঠকে বসবেন। কারণ সমস্ত মেডিকেল কলেজের অন্তত একজন প্রতিনিধি হলেও সেই সংখ্যাটা 30-এর কাছেই পৌঁছাচ্ছে। সেই কারণে তাদের দাবি 30 জনই যাবেন এবং শুধু তাই নয়, লাইভ টেলিকাস্ট করতে হবে গোটা বক্তব্য। আমরা কিছুক্ষণ আগে শুনলাম যেখানে আন্দোলন করছেন তারা, অবস্থান চালাচ্ছেন, সেখান থেকেই তারা স্পষ্ট বক্তব্য রাখলেন যে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক বৈঠকগুলি করেন সেইগুলো লাইভ টেলিকাস্ট হয়। সুপ্রিম কোর্টে যে শুনানি চলছে এই মামলার সেইটা পর্যন্ত লাইভ টেলিকাস্ট হচ্ছে, তাহলে এই বৈঠক কেন লাইভ টেলিকাস্ট হবে না সেই প্রশ্ন তারা তুলেছেন এবং তাদের দাবিতে তারা অনড়। লাইভ টেলিকাস্ট এবং 30 জন প্রতিনিধি তারাই যাবেন এবং গিয়ে নবান্নে তাদের যে 5টা দাবি দেওয়া, যার মধ্যে অন্যতম বিনীত গোয়েলের অপসারণ, ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি তাদের অপসারণ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং আরও একাধিক হাসপাতালে চিকিৎসা কর্মী, ডাক্তার, নার্স সবার নিরাপত্তা সুরক্ষা। একেবারে এই 5 দফা দাবিতে তারা অনড় রয়েছেন সেটাও স্পষ্ট করে দিয়েছেন। আমি আরেকবার টাইমটা দর্শকদের জানিয়ে দিই। মুখ্য সচিবের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল 4:45-এর মধ্যে তারা চলে আসবেন এবং 5টা থেকে এই মিটিং নবান্ন সভাঘরে শুরু হওয়ার কথা। ঘড়ির কাঁটায় 4:42 কত দ্রুত তারা সেখানে পৌঁছচ্ছেন এবং নির্ধারিত সময়ে বৈঠক শুরু হচ্ছে কিনা এবং সকলকে প্রবেশের কি অনুমতি দেওয়া হবে নবান্ন সভাঘরে, সব থেকে বড় প্রশ্ন সেটাই আমাদের টানা নজর রয়েছে।